এই শিমু, তোমার ফোনে কল এসেছে। কলটা একটু রিসিভ করো, দেখো কে ফোন করেছে। আচ্ছা আমি দেখছি। হ্যালো। আই এম সরি, আসলে এটা শিমুর নাম্বার না। শিমু তো একটু ব্যস্ত আছে, আপনি কে বলছেন? আমি সরোয়ার বলছি, শিমুর বন্ধু। চিনতে পেরেছেন? আমি আপনাদের বিয়েতে গিয়েছিলাম তো ভাইয়া। বোমা, হ্যাঁ বোমা। মা আমাকে ডেকেছেন? ঘটনা কি? ফার্নিচার গুলোতে যে ময়লা পড়ে আছে সে খবর কি তোমার নাই? এগুলো পরিষ্কার করতে পারো না? আসলে মা, ধুলোবালি পরিষ্কার করতে আমার কোনো সমস্যা নেই। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে তো তাই। রাজরানী, তুমি পারবে কিনা সেটা বলো। যদি না পারো অসুবিধা নাই, আমি অন্য মানুষ দেখে নিব। ভাত ছিটালে কাকের অভাব হয় না। ঠিক আছে মা, আমি পরিষ্কার করে দিব। যাও যাও, সব কাজের বাহানা। হ্যালো। কিরে শিমু, তোর তো খবরই নেই। বিয়ে হতে না হতে না বাধ্য হয়ে গেলি। অনেক ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি রে। আচ্ছা, তোর শাশুড়ি কেমন? তোকে আদর যত্ন করে তো? হ্যাঁ রে, আমি এখানে অনেক ভালো আছি। শাশুড়ি তো আমাকে মায়ের মতোই দেখে, আর এখানে আমি মেয়ের মতোই আছি। তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে একটু বলতো? না না না, একটু ঠান্ডা লেগেছে তো তাই এমন হয়েছে। কি ব্যাপার? তুমি ঘরটা পরিষ্কার করে এখানে বসে আছো কেন? রান্না বান্না ধোয়া, এই যে বাসন কোসন বলে কে ধোবে? হ্যাঁ না মা, যাচ্ছিলাম। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে তো তাই শরীরটা একটু খারাপ করছে, পরিষ্কার করতে একটু সমস্যা হয়ে গেছে। এইসব রোগ বালাই নিয়ে আমার ছেলেকে বিয়ে করতে গেলে কেন তুমি? শোনো, এসব কিন্তু আমার বাড়িতে চলবে না। যাই হোক, এখানে থাকতে হলে আমার বাড়ির সব কাজ কাম করতে হবে। যাও গিয়ে এখন রান্না বসাও। আচ্ছা মা, ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? না না, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ করেছে। আরে আমাকে বলোনি কেন? তুমি ফোন করোনি কেন? ডাক্তারকে ফোন করেছিলে? ওষুধ খেয়েছো? হ্যাঁ, আমার কাছে ট্যাবলেট ছিল, আমি খেয়েছি। তুমি টেনশন করিও না, ঠিক হয়ে যাবে। মা, মা আয় বাবা, বস। দাঁড়াও, আমি এখানে বসতে আসিনি। আমি আলাদা বাসা নিয়েছি। শিমুকে নিয়ে আমি এখন থেকে ওখানেই থাকবো। বাবা, আমাকে ফেলে তোরা চলে যাবে? আমি কি থাকবো এখানে? তোদের কিসের সমস্যা? মা, তুমি কিভাবে পারলে শিমুর সাথে এরকম আচরণ করতে? ও তোমার ছেলের বউ, মেয়ের মতো। ওর কোনো মা নেই, তুমি সেটা জানো। তারপর তুমি ওর সাথে এরকম আচরণ কিভাবে করতে পারলে? মা, ও তো তোমার ছেলের বউ, ও তো কোনো মেশিন না, ও তো কোনো কাজের মানুষ না, তাই না? কিছু কিছু ফ্যামিলিতে ছেলে বিয়ে করিয়ে ছেলের বউ আনে না, মনে করে কি কাজের মেয়ে নিয়ে এসেছে। তুমিও তার সাথে এমন বিহেভই করেছো। দেখো, আমার এসব একদম ভালো লাগছে না, তাই আমি শিমুকে নিয়ে আলাদা বাসায় চলে যাচ্ছি। এই, তুমি এসব কি বলছো? তুমি এসব মাকে বলতে পারো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমিও তো আমাকে কিছু বলনি। তোমার যে ডাস্ট অ্যালার্জি আছে সেটা জেনেও মা তোমাকে দিয়ে কতগুলো নোংরা পরিষ্কার করিয়েছে, তুমি তো আমাকে তাও বলনি। আর তুমি জেনে বুঝে এই কাজটা কেন করলে? তুমি এসব কিভাবে জানলে? আমি সব কিছু জানি। তোমার বন্ধু সরোয়ার আমাকে সব কিছু বলেছে। আর শোনো মা, আর তোমাকে আমি যেটা বলেছি ঠিক সেটাই কিন্তু হবে। মা, আপনি কিছু মনে করিয়েন না। আপনার ছেলের মাথা গরম হলে মাথা ঠিক থাকে। একটা মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে যে কতটা অসহায় হয়ে থাকে সেটা তো কেউ বোঝে না। আমার বেলাও কেউ বোঝেনি। জানো মা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমার ছেলে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদটা সবার করা উচিত ছিল। আপনি টেনশন করেন না মা, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা।